সিস্টেম কি এটা বুঝি না। আমার মনে আছে আমাকে যখন নিয়ে গেল এখান থেকে রাত্রে, যে মুখে কাপড় বাঁধার কোনো পরিচয় না, মানে ডাকাতের মতো আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝি নাই। তারপরে তো ফলো করলো, এবং থ্যাঙ্কস টু সকল টেলিভিশন যারা ওই সময় ফুটেজটা পরের দিন প্রচার করেছিল, যার কারণে আসলে ওদের প্ল্যান ছিল আমাকে গুম করে দেওয়া। কিন্তু ধন্যবাদ এই মিডিয়াকে, কারণ তারা পরের দিন সকালের থেকে প্রচার করা শুরু করে যে তাকে কোথায় নিয়ে গেছে, এবং ডিবির কাছে প্রেশার করে, যার জন্য কিন্তু এক সময় বলতে বাধ্য হয় যে আমাদের কাছে আছে। কিন্তু আমি পরে জানতে পারলাম অ্যাকচুয়ালি ওরা আমাকে নিয়ে ওইখান থেকে প্ল্যান ছিল পরবর্তী অন্য জায়গায় নিয়ে আমাকে মেরে ফেলবে, গুম করে ফেলবে। আচ্ছা, যাই হোক বাঁচা গেল। তারপরে তো রিমান্ডে আসলে আমি বুঝে উঠতে পারি নাই যে কিভাবে কি হচ্ছে। তখন প্রথমে আমাকে যখন জেলে ঢুকাইল কেরানীগঞ্জ, পুরনো জেলে, কেরানীগঞ্জের জেলে নিয়ে গেল। তা আমি আসলে সিস্টেম মানে একদম বোকার মতো গেলাম। সারাদিন মানে এইখানে কোর্ট অমুক তমুক এই সমস্ত করে পুলিশ। তখন জেলের ভিতরে ঢুকলাম, তখন আমার ফার্স্টে হলো যে আমার কফি দরকার, আই নিড কফি। তা পাশের ছেলে যে ছিল সে ছিল হচ্ছে ওই যে একজন, মানে আমরা রাখছিল, তার পাশের ছেলে হচ্ছে, ওর নাম হচ্ছে টপটেরো, নামটা ভুলে দিছি, ওর নাম সে আমাকে মানে ব্যবস্থা করে দিল ওকে। তারপরে ন্যাচারালি তখন ছিল শীতকাল, জানুয়ারি মাসে, আমার শুইতে হইতো ফ্লোরে কম্বল দিয়ে, যার জন্য কিন্তু এখন আমার শীতকালে পিঠ ব্যথা করে। ওই যে ঠান্ডাটা ভিতর থেকে উঠে আমার ড্যামেজ হয়ে গেছে, পিঠ ব্যথা করে এই ঠান্ডার কারণে। এই জেল জীবন এই হলো শুরু, যা হয় সমস্ত কিছু একটা বিশাল অভিজ্ঞতা। এবং মানে আস্তে আস্তে সময় ইয়েতে তখন ওটাকে মানায় নেওয়া বা কঠিন। এবং তখন আরও তো এই জন্য জেলে আমার সাথে দেখা হয় নাই এমন কোনো লোক নাই, কারণ আমি তো দীর্ঘ 17 সাল পর্যন্ত ছিলাম, 15, 16, 17। এর মধ্যে এই যে 14 সালের পর অনেক ধরপাকড়, এই যে নেতা, এই যে জামাতের লোকজন, শিবিরের লোকজন, তারপরে এই সব জেলে ওই আসা যাওয়া, তখন তাদের সাথে কথাবার্তা জেলে যা হয়েছে। তা ওইখানে জেলের ভিতরে দেখছি যে দুর্বিষহ জীবনটা মানে কষ্টের, এবং মানুষের মানে মানে সাংঘাতিক, মানে এটা বলে বড় বোঝানো যাবে না, কারণ আমরা তো ব্যস্ত লোক, ব্যবসায়ী মানুষ। তা এখন তখন একটা সাংঘাতিক একটা, ওই যে ছেলে, ওর নাম হচ্ছে, ছেলেটার নাম আমান বাসান, আরমান, ফ্যান্টাস্টিক। আমার 2 সেল পরে থাকতো, তখন আমার একদিন বলতেছে কি, আমার মন খারাপ বসে গেছে, তখন আমার একটা বুদ্ধি দিচ্ছে, ওইটা আমার কাজে লাগছে। বললো যে ভাই আপনার কাজ করেন, আপনি পৃথিবীর অনেক দেশ ঘুরছেন না? আমি হ্যাঁ, মোটামুটি বাকি নেই। আপনি যে জেলে আসছেন ওটা চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন আপনি এখন আসেন স্পেনে, সমুদ্রের পাড়ে, এবং ওই ফিলিংগুলো স্মৃতিচারণ করবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু ভালো লাগবে, কষ্ট লাগবে না। দেন আই স্টার্টেড টু প্র্যাকটিস দ্যাট। সত্যি আমি তখন বাইরে সকালে যখন গেট খুলে দিত, বাইরে বসে চিন্তা করতাম আমি এখন ইয়ের পারে আসি, স্পেনে আসি, মাদ্রিদ আসি, যেসব জায়গায় আমি ঘুরছি সেসব জায়গায় সুন্দর সুন্দর স্মৃতিচারণগুলো করছি। ইট ইজ ফ্যান্টাস্টিক, মানে এইভাবে সময় পার করছি। থ্যাংক ইউ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।